কলকাতা এয়ারপোর্টের আশেপাশে পুরসভাগুলোর কাছে চিঠি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। এইবার থেকে 20 কিলোমিটার এরিয়ায়, আগে যেটা ছিল 10 কিমি, কোনো নির্মাণ কাজ করতে হলে এয়ারপোর্ট অথরিটির এনওসি বাধ্যতামূলক। ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে মধ্যমগ্রাম, বিধাননগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভায়। ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি ইন্সপেকশন শুরু করে দিয়েছে। চিঠি দেখছি, বাইট রথিন দাস। তাদের কাছে তারাও তো এনওসি নিয়ে করেছে, এবার এয়ারপোর্ট অথরিটিকে ভাবতে হবে। পারমিশন তো তারা দিয়েছে, তারা দেওয়ার পরে আমরা দিয়েছি। 20 কিলোমিটার মানে তো অনেকটা এলাকা জুড়ে। হ্যাঁ, ওদের আগে যেটা ছিল যে 10 কিলোমিটার মতো অ্যাভিয়েশন রুল আর কি, সেটা হচ্ছে যে 10 কিলোমিটার্সের মধ্যে কোনো ধরনের কিছু করতে গেলে এয়ারপোর্ট অথরিটির কনকারেন্স নিতে হতো। সেটা ওরা এক্সটেন্ড করে 20 কিলোমিটারে যাচ্ছে। মধ্যমগ্রামের ক্ষেত্রে আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমরা একটা আইন করেছিলাম যে যতক্ষণ না এয়ারপোর্ট অথরিটি ক্লিয়ারেন্স দিচ্ছে হাইটের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত নির্মাণের কোনো প্ল্যান দেওয়া হবে না। সেটাই এখনো চালু আছে। মধ্যমগ্রামে কিন্তু উইদাউট ক্লিয়ারেন্স অফ দ্য এয়ারপোর্ট অথরিটি দেওয়া হয়। কিন্তু এয়ারপোর্ট অথরিটি যেটা প্রতি মাসেই একটা মিটিং করে, অ্যাডভাইজারি কমিটি আছে, আমিও একসময় মেম্বার ছিলাম। সেটা হচ্ছে যে ওই পাখি, কুকুর, বিড়াল, মানে অ্যাডজাসেন্ট এরিয়া মাছ ফাছ এসবগুলো বিক্রি হয়, তো সেইগুলোতে যাতে এগুলো না হয়, ফ্লাইং জোনটা সেইটা দেখবার জন্য মাঝে মাঝে ওনারা বসেন এবং প্রিকশনারি মেজার নেওয়া হয়। আমি গতকাল পুরসভায় সন্ধ্যেবেলায় গেছিলাম, তখন আমি শুনেছি যে এয়ারপোর্ট অথরিটি থেকে পুরোটা দেখা হয়েছে। মানে তদন্ত, ওরা ইনভেস্টিগেশনে এসেছিল, বিভিন্ন জায়গা দেখেছে এবং দেখার পরে পরবর্তীকালে আমি চেয়ারম্যানের কাছে শুনেছি যে ওদের কাছে একটা এই ধরনের চিঠি এসছে যে 20 কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ, সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে। যদিও মধ্যমগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না। আমাদের যেহেতু একটা ফানেলিং জোন আছে, যেখানে 10 মিটার অবধি হাইট আর কি অ্যাপ্লিকেবল, সেখানে পার্টিকুলার 2-3টে ওয়ার্ড আর নিউ ব্যারাকপুরের কিছু অংশ, যেখানে কিন্তু এই ধরনের বাড়ি অনুমোদন হয় না।